আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজ। চলছে বিসিএল বাংলাদেশ ক্রিকেট লিগ। সেখানে নর্থ জোনের হয়ে খেলছেন মোহাম্মদ আকবর আলী। প্রথম ম্যাচে 87 বলে 111 রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন, দলকে জিতিয়েছেন এবং তাদের দ্বিতীয় ম্যাচে 22 বলে 19 রান নিয়ে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছেন। এখনই সময় আকবরকে জাতীয় দলে একটু বাজিয়ে দেখার। 2020 সালে আকবর বাংলাদেশকে একমাত্র গ্লোবাল ট্রফি জিতিয়েছেন, অর্থাৎ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। তার দলের হয়ে যারা খেলেছেন, সতীর্থরা যারা ছিলেন, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, তানজিদ তামিম, সাকিব, শামীম হোসেন পাটোয়ারি বা শরীফুল ইসলাম যারা আছেন, তারা ইতিপূর্বে অনেকে একাধিক বিশ্বকাপ খেলেছেন। বিশ্বমঞ্চে তাদের নাম অলরেডি অনেকেই জানেন। আনফর্চুনেটলি বিশ্বকাপ জিতানো আকবর, ম্যান অফ দ্য ফাইনাল হওয়া আকবর এখনও জাতীয় দলে খেলতে পারেননি। আসন্ন পাকিস্তান সিরিজ আছে এবং এই সিরিজটাতে আকবরকে একটু বাজিয়ে দেখা যেতে পারে। মিডল অর্ডারে বাংলাদেশ এই মুহূর্তে খুব নড়বড়ে অবস্থানে আছেন। কখনো মেহেদী হাসান মিরাজ ওখানে টপ অর্ডারে ব্যাটিং করেন, কখনো মিডল অর্ডারে। এই জায়গাটা আসলে স্টেবল না। আকবরের মধ্যে যেই ধৈর্য রয়েছে, উইকেটে পড়ে থাকার যে বিষয় রয়েছে, সময় মতো বাউন্ডারি মারার যে ক্যাপাবিলিটি রয়েছে, রান রেট বাড়িয়ে নেওয়ার যে বিষয়গুলো রয়েছে, সবগুলো বিষয় ক্যাপ্টেন কুলের মধ্যে রয়েছে। আমার বিশ্বাস আকবর ভালো করবে। এখনই সময় একটা সুযোগ করে দেওয়ার আকবরকে, এবং এটা তার পাওয়া উচিত। 6 বছর আগে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন তার নেতৃত্ব গুণাবলীতেই। এরপরেও একাধিকবার র্যানসিল ট্রফি জিতেছেন, বিসিএল ট্রফি জিতেছেন। আমার মনে হয় যে আকবর একটা সুযোগ ডিজার্ভ করে। জানাতে পারেন আপনাদের মন্তব্য। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।